আপনাদের দেখাবো কিভাবে সিড রাউট তৈরি করতে হয় টেস্টিং এর জন্য। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আমরা জাস্ট স্কিমা এবং মডেল তৈরি করেছি, কোনো নতুন ইউজার কিন্তু ডেটাবেজে এখনও অ্যাড করিনি এবং আমরা চাইলেও কোনো ইউজার এখন ফ্যাচ করতে পারবো না। তো সেই জন্য টেস্টিং পারপাস আমরা কিছু ইউজার তৈরি করব, ডামি ইউজার, এবং সেই ইউজারগুলোকে ডেটাবেজে এন্টার করব এবং প্রয়োজন হলে সেগুলোকে ডিলিটও করতে পারবো। তো আমরা একটি রাউট তৈরি করতে চাচ্ছি বা একটি এন্ড পয়েন্ট তৈরি করতে চাচ্ছি যার সাহায্যে আমরা কিছু ডেটা ইনসার্ট করতে পারবো যাতে করে আমরা আমাদের এপিআইটাকে টেস্ট করতে পারি। ওকে, তো চলুন সেই কাজটা করি। আমি একটি সিড রাউট তৈরি করতে যাচ্ছি, সেই জন্য আমার যে রাউটার রয়েছে সেইখানে আমি চলে গেলাম এবং এইখানে বলছি সিড রাউটার। ওকে, সিড router.js এবং এইখানে আমি কি করব, প্রথমেই এক্সপ্রেসের সাহায্য নেব। সো এক্সপ্রেসটাকে আমি এখানে রিকোয়ার করে নিচ্ছি, রিকোয়ার এক্সপ্রেস, দ্যাটস অল, ফাইন। অ্যান্ড দেন যে কাজটা করতে যাচ্ছি এখানে আমি কনস্ট এখানে বলে দিচ্ছি সিড রাউটার। সো সিড রাউটার, আমি এক্সপ্রেস থেকে রাউটারটাকে নিতে চাচ্ছি, সো এক্সপ্রেস ডট রাউটার ফাংশনটা নিলাম। এবার এই সিড রাউটারের মাধ্যমে আমি কি করব, কিছু ডেটা ইনসার্ট করব। তো প্রথমে আমি একটি এন্ড পয়েন্ট তৈরি করব বা কিছু ডেটাও আমার প্রয়োজন সিডিংয়ের জন্য। তো চলুন আগে সেই ডেটাটা তৈরি করে নেই। আমি সোর্স ফোল্ডারের মধ্যে যেটা কাজ করছি, আমি data.js নামে একটি ফাইল তৈরি করে নিচ্ছি এবং সেইখানে কিছু ইউজারের ইনফরমেশন আমার লাগবে। তো সেই জন্য যে কাজটা করছি, আমি অলরেডি কিছু ইউজার তৈরি করে নিয়েছি এবং তাদের ইনফরমেশনটা আমি এখানে পেস্ট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে কি কি রয়েছে। ডেটা নামক একটি অবজেক্ট আমি ডিফাইন করেছি, সেই অবজেক্টে ইউজার্স নামে একটি এরে রয়েছে। প্রথমে এখানে একজন ইউজারের ইনফরমেশন দিয়েছি, সেকেন্ডে আরেকজন ইউজারের ইনফরমেশন দিয়েছি। সো দুইজন ইউজারের ইনফরমেশন রয়েছে, ফাইন। এবার এই ডেটাগুলোকে আমি ইনসার্ট করব সিড রাউটের মাধ্যমে। তো চলুন চলে যাই আমরা সিড রাউটারে। আমি অন্যান্য ফাইলগুলোকে ক্লোজ করে দিচ্ছি যাতে করে আমরা শুধুমাত্র এটাতে ফোকাস করতে পারি। ওকে, অন্যান্য ফোল্ডারগুলোকে আমি মিনিমাইজ করে দিলাম। ওকে, এবার সিড রাউটারে আমি একটি এন্ড পয়েন্ট বা আমি একটি রাউট তৈরি করতে যাচ্ছি, সেই জন্য সিড রাউটার ডট গ্যাট দিচ্ছি। এটা একটা গ্যাট রাউট থাকবে যেটাতে আমরা গ্যাট রিকোয়েস্ট পাঠাতে পারবো এবং এইখানে স্ল্যাশ ইউজার্স দিচ্ছি, ফাইন। এবং এইখানে যে কাজটা করব, সিড ইউজার নামে আমি একটি কন্ট্রোলার তৈরি করব। তো এই মুহূর্তে সিড ইউজার নেই, তো এই সিড ইউজার কন্ট্রোলারের কাজ কি থাকবে, যে ডেটাগুলো আমার আছে সেগুলোকে সে কি করবে, ইনসার্ট করবে ডেটাবেজে। ওকে, তো চলুন সেই কাজটা করি। আমরা একটি কন্ট্রোলার তৈরি করি সিডিংয়ের জন্য এবং এখানে বলে দিচ্ছি সিড কন্ট্রোলার, ফাইন। তো সিডিংটা আমরা টেস্টিংয়ের জন্য এবং এটা পরবর্তীতে অনেক কাজে দেবে, তাই এই মুহূর্তে এই সেটআপগুলো আমরা করে নিচ্ছি, ফাইন। তো চলুন এবার যে কাজটা করি, সিড ইউজার নামে সেটা আমরা তৈরি করে নিই, যে কন্ট্রোলারের কথা বলছিলাম। এবং এই কন্ট্রোলারে অবশ্যই আমাদের রিকোয়েস্ট রেসপন্স এগুলো তো লাগবেই, কারণ যখনই আমরা রিকোয়েস্ট পাঠাবো, রিকোয়েস্ট রেসপন্স নেক্সট, এই তিনটা জিনিস আমাদের এখানে প্রয়োজন হবে। অ্যান্ড দেন এখানে আসলে REQ ব্যবহার করতে চেয়েছিলাম, ফাইন। এবার চলুন ট্রাই ক্যাচ ব্লকটাও এখানে অ্যাড করে নেই এবং এখানে অ্যাসিনক্রোনাসও অ্যাড করে নিচ্ছি, দ্যাটস অল। এবার এই জায়গায় যদি কোনো এরর ধরা পড়ে সেটা নেক্সট এরর বলে আমি এটাকে আমার যে app.js এ যে ফাইলটা রয়েছে নিশ্চয়ই মনে আছে, সেখানে এরর হ্যান্ডেলিং করেছিলাম, এই জায়গায় আসলে মূলত তাকে সেন্ড করে দেবো যদি কোনো এরর চলে আসে, ফাইন। ট্রাইয়ের মধ্যে প্রথম যে কাজটা করতে যাচ্ছি, আমাদের যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো আমরা কি করব, ইউজার নামক যে মডেল রয়েছে, মডেলতে যদি অলরেডি কোনো ডেটা থাকে সেগুলোকে প্রথমে আমি ডিলিট করতে যাচ্ছি। সো এখানে প্রথমে আমার ইউজার মডেলটাকে নিয়ে আসতে হবে। তো ইউজার মডেল অলরেডি আমরা তৈরি করেছি, চলুন তাকে আমরা ইম্পোর্ট করে নিই উপরে ম্যানুয়ালি, কনস্ট দেন ইউজার, এবং এই ইউজারটাকে কোথায় থেকে রিকোয়ার করছি, লক্ষ্য রাখবেন ডেটাবেজে আমরা যা কিছু করব সব এই মডেলের মাধ্যমে কিন্তু করব। ওকে, সো সেই জন্য আসলে মডেলটা তৈরি করেছি। তো এই ইউজার মডেলটা রয়েছে কোথায়, মডেলস নামক যে ফোল্ডার রয়েছে সেইখান থেকে ইউজার মডেলটাকে আমরা নিয়ে আসলাম। এবার আমরা এই ইউজার মডেল ব্যবহার করে ডট ডিলিট মেনি যেটা রয়েছে তার সাহায্যে যা কিছু ডেটা রয়েছে সব কিছুকে আমরা কি করতে পারবো, ইমিডিয়েটলি ডিলিট করে দিতে পারবো, ফাইন। এবার যেহেতু ডিলিটের কাজ শেষ, সো এখানে যেটা করলাম সেখানে আমি জাস্ট কমেন্ট দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, ডিলিটিং অল এক্সিস্টিং ইউজার্স, দ্যাটস অল, ফাইন। অ্যান্ড দেন পরবর্তীতে যে কাজটা করতে যাচ্ছি, আমি মূলত এখানে আমি এবার ডেটা ইনসার্ট করতে যাচ্ছি। সো এখান থেকে কমেন্ট আমি করে নিচ্ছি, পেস্ট করে দেবো এই জায়গায়, কমেন্টটা কপি করে নিয়েছি, ইনসার্টিং নিউ ইউজার্স, ওকে, বা ক্রিয়েটিং নিউ ইউজার সেটা দিলে বেটার হবে, বা ইনসার্টিং নিউ ইউজার দিচ্ছি। তো এই নতুন ইউজার যে ডামি ডেটা যেটা আমরা তৈরি করেছি সেটা মূলত ইনসার্ট করতে যাচ্ছি। তো ইনসার্ট করার জন্য যেটা করব, একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি ইউজার্স এবং ওয়েটের সাহায্য নিব এখানে, কারণ সময় লাগতে পারে ইনসার্ট করার সময়, এবং ইনসার্ট মেনি যে ফাংশনটা রয়েছে সেটা ব্যবহার করব, কারণ একের অধিক ডেটা আমরা কি করব, ইনসার্ট করতে যাচ্ছি। সো আমাদের ডেটা নামক যে ফাইলটা আমরা তৈরি করেছি সেটাতে আমরা লক্ষ্য করব, ডেটা ফাইল যেটা রয়েছে এটাকে আমরা কিন্তু এক্সপোর্ট করে নিই। সো আমাদের এক্সপোর্টের কাজটা করে নিই, তাহলে চলুন মডিউল ডট এক্সপোর্ট
এক্সপোর্ট করে নিচ্ছি এবং এইখানে আমরা ডেটাটাকে এক্সপোর্ট করছি, দ্যাটস অল। এবার চলুন এই ডেটা তো এক্সপোর্ট করা হয়ে গেল, এখান থেকে তাকে ব্যবহার করি। ডেটা সাথে সাথে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট করা হয়ে গেছে। ডট এখানে ইউজার্স যেটা রয়েছে সেটাকে আমরা ইনসার্ট করতে চাচ্ছি। আমাদের মাল্টিপল ইউজার ছিল, নিশ্চয়ই মনে আছে আপনাদের। তো ইনসার্ট করার পর এবার একটা সাকসেসফুল রেসপন্স আমরা দিতে চাচ্ছি। সো যেহেতু ইনসার্ট করা হয়েছে, সাকসেসফুল একটা রেসপন্স দিয়ে দিই এবং এইখানে আমরা সেই কাজটা করব। চলুন রিটার্ন, এখান থেকে রিটার্ন করব, এই রেসপন্স দেওয়ার মাধ্যমে সব কাজ শেষ, রিটার্ন করব এবং স্ট্যাটাস কোড হিসেবে আমি এখানে 201 দিচ্ছি, যেহেতু আমরা ক্রিয়েট করেছি রিসোর্স, অর্থাৎ ইউজার ক্রিয়েট করেছি। অ্যান্ড দেন জেসন ফাইলে আমি জাস্ট যে ইউজার্সটা রয়েছে যেটা তৈরি করা হয়েছে, সো ইনসার্ট করার পর সব ডাটা চলে আসবে এই ইউজার্সের মধ্যে, সেই ইউজার্সটাকে রিটার্ন করে দিতে যাচ্ছি, দ্যাটস অল। কাজ শেষ কিন্তু আমাদের। তো এবার সিড ইউজার তো তৈরি করা হয়ে গেল, বাট তাকে আমার এখান থেকে এক্সপোর্ট করে দিতে হবে যদি আমি আউটসাইড তাকে ব্যবহার করতে চাই। সো মডিউল এক্সপোর্টস এবং আমি এখান থেকে বলে দিচ্ছি কাকে আমি এখান থেকে এক্সপোর্ট করতে চাচ্ছি, সিড ইউজারকে। সো চলুন সেই কাজটা করে দিই, সিড ইউজারকে এখান থেকে এক্সপোর্ট করে দিলাম। এখানে অবজেক্টের মাধ্যমে করলাম কারণ এখানে আরও কন্ট্রোলার আসবে, তাই সবগুলোকে একসাথে করবো। এবার চলুন এই সিড ইউজারটি এখান থেকে আমি ইম্পোর্ট করে নিই, দ্যাটস অল। আমার সিড ইউজার হয়ে গেল। এবার এই যে আমি তৈরি করলাম একটা রাউট, সেটা ডেফিনেটলি কাকে বলতে হবে, অ্যাপকে বলতে হবে যদি আমি রিকোয়েস্টটা পাঠাতে চাই। তো চলুন এবার আমরা অ্যাপে চলে আসি এবং অ্যাপের মধ্যে এই রিকোয়েস্টটাকে আমরা কি করে নেই, অ্যাড করে নেই। তো সেটা খুবই সিম্পল কাজ, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কীভাবে করতে হবে। এখানে যদি /API দিয়ে যদি আমি বলি সিড, এবং আমার মনে হয় এতটুকুই মোর দেন এনাফ। আমি জাস্ট কন্ট্রোলারটা, আমি রাউটারটা চেক করে নিচ্ছি। সো এখানে /user রয়েছে, সো আমি ডিফল্ট যে পাথটা ব্যবহার করতে যাচ্ছি /API/seed দেন /user দিলেই আমরা মূলত কোথায় যেতে পারবো, আমাদের সিড রাউটার যেটা রয়েছে বা সিড ইউজার যেটা রয়েছে। আমি আসলে এখানে সিড রাউটারটাকে ব্যবহার করতে যাচ্ছি, সো সিড রাউটার। বাট আমি যখন এই সিড রাউটিংয়ের নামটা দিয়েছি সেটা চেক করতে যাচ্ছি, কি দিয়েছি, সিড রাউটারটাকে আসলে এখান থেকে এক্সপোর্টই করিনি। তো চলুন সেই কাজটাও করে নেই, আমরা সিড রাউটারটাকে এক্সপোর্ট করে নেই। আমি ডিফল্ট এক্সপোর্ট করতে যাচ্ছি, দ্যাটস অল। এবার এটাকে আমরা অ্যাপ থেকে ব্যবহার করতে পারবো, সেই কাজটা আমরা এখানে করে নিচ্ছি, রাউটার, দ্যাটস অল। সো এই সিড রাউটারটাকে যদি আমার কল দিতে হয় /API/seed দিয়ে আমরা কল দিতে পারবো, ওকে। অ্যান্ড দেন কল দেওয়ার সময় আমাদের সাথে যেটা অ্যাড করতে হবে /users, ওকে। তো চলুন সব তো আমরা কাজ করলাম, এবার দেখি আসলে সিডিং হয় কি না। তো আমি যে কাজটা করছি আসলে এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এটার কোনো দরকার নেই। এবং আমি এই কালেকশনের মধ্যে যেটা করব, আরেকটি ফোল্ডার তৈরি করতে যাচ্ছি, সো অ্যাড ফোল্ডার, এবং এটা হচ্ছে ইউজার্স এপিআই। আমরা যেহেতু ইউজার্স এপিআই নিয়ে কাজ করছি, পরবর্তীতে আমরা আরও অনেকগুলো এপিআই নিয়ে কাজ করব ডেফিনেটলি। তো এবার আমরা এখান থেকে যে কাজটা করছি, আমি এইখানে একটা রিকোয়েস্ট অ্যাড করব, সেই রিকোয়েস্টের নাম দিয়ে দিচ্ছি সিড ইউজার্স। সো ইউজার সিড করার জন্য এটা ব্যবহার করব এবং এইখানে ইউআরএলটা বসিয়ে দিচ্ছি 3002 পোর্টে। আমরা কি করছি /API/seed/users, ওকে। এইখানে আমরা একটা গেট রিকোয়েস্ট মেক করব। লোকাল হোস্ট 3002-তে না, আসলে 3001-এ আমাদের এটা রান করছে এবং এখানে যখন সেন্ড দিয়েছি সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা একটা রেসপন্স পেয়েছি এবং সেই রেসপন্সটা লক্ষ্য রাখুন এইখানে কি রয়েছে। আমরা একজন ইউজারের নাম দেখতে পাচ্ছি, ইমেল দেখতে পাচ্ছি, পাসওয়ার্ডটা লক্ষ্য রাখুন আমরা যেটা বিক্রিপ্ট করেছিলাম। তো এখানে যদিও পাসওয়ার্ডটা আমি কি দিয়েছিলাম ডামি ডেটাতে, সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি যদি আপনাদের দেখাই 123456 দিয়েছি, কিন্তু সেটাকে এমনভাবে এনক্রিপ্ট করেছে, নিশ্চয়ই মনে আছে বিক্রিপ্ট প্যাকেজ এই কাজটা করেছে। এবং ইমেজ অ্যাড্রেস বাই ডিফল্ট কিছু ভ্যালু আমরা দেখতে পাচ্ছি ইজ অ্যাডমিনের এবং ইজ ব্যান্ড। সো আমাদের ইউজার্স কিন্তু ডেটাবেজ এবার রয়েছে, তৈরি করা হয়ে গেল। এবার আমরা সেই ইউজার্সগুলোকে চাইলে কি করতে পারবো, আমাদের প্রজেক্টে ব্যবহার করতে পারবো। সো সিডিংটা এই জন্য ইম্পর্টেন্ট, শুরুর দিকে আপনি কিছু ডেটা ইনসার্ট করতে চাইবেন বা ডিলিটও যদি করতে চান কখনো। তো ধরা যাক আপনার ডেটাবেজে অনেকগুলো ডেটা রয়েছে, আপনি যখনই চান জাস্ট সিড ইউজার দেওয়া মাত্র এই দুইটা ইউজার কি হবে, স্টোর হবে এবং অন্যান্যগুলো কি পূর্ববর্তীগুলো ডিলিট হয়ে যাবে, যে একটা রিসেটের মতো কাজ করবে, ওকে। এবার চলুন দেখি আসলে ডেটাবেজে এই ডেটাগুলো স্টোর হলো কিনা। আমরা চাইলে কম্পাস থেকেও দেখতে পারবো, যেহেতু অলরেডি কম্পাসে আমি এটা কানেক্ট করে নিয়েছি ডেটাবেজের ইউআরএলটা, এবং দেখতে পাচ্ছেন এখানে ecommerce MERN DB দেখাচ্ছে। এবার এখানে যদি আমি যাই, লক্ষ্য রাখবেন ইউজার্স রয়েছে, ইউজার্স কালেকশন এবং ইউজারের দুইটা কালেকশন ইউজার রয়েছে দেখতে পাচ্ছি। সো পারফেক্টলি কাজ করছে এবং চাইলে আপনারা MongoDB কম্পাসেও চেক করতে পারেন, এখানে যে MongoDB অ্যাটলাস রয়েছে সেটাও চেক করতে পারেন। আমি সেটা চেক করে দেখাচ্ছি, ব্রাউজ কালেকশন, এবং এইখানে আমাদের যেটা রয়েছে ecommerce MERN DB-তে দেখতে পাচ্ছেন আমাদের ইউজার্সগুলো থাকবে। সো আমি এইটা ওপেন করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন দুইজন ইউজার রয়েছে, পারফেক্ট। তাহলে আমরা কি করলাম, আমাদের যে বেসিক কিছু ইউজার্স সেগুলো আমরা তৈরি করে নিলাম। এবার আমরা কি করতে পারবো, আমরা যে ক্রুড অপারেশনগুলো রয়েছে ইউজার ক্রিয়েট, আপডেট, ডিলিট, রিড, এই কাজগুলো করতে পারবো।